বসো বসো। কফি অর্ডার করেছি, অন্য কিছু খাবেন? দিতে বলি? না, কফি ঠিক আছে। একটু দেরিতে নাস্তা করে বের হয়েছে। কেমন আছো তুমি? মা কেমন আছে? আছি। আম্মু কেমন আছে? পরে কি আর কিছু বলেছে বাসায়? মা ভালো আছে, কিন্তু মাকে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। আবিদা, আমি বুঝতে পারছি না আমি আসলে কি করব। আচ্ছা শোনো না, মার সাথে সুরার ফোনে কথা হয়েছে। সুরা আর এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। তুমি বরং বাসায় চলো। মা না খুব অসুস্থ, বিছানায় পড়ে আছে। তোমাকে দেখলে খুব খুশি হবে, খুব শান্তি পাবে। চলো আমার সাথে। এটা সম্ভব না আবিদা। রোমান, দেখো আমি জানি তুমি এই অবস্থায় কাউকে মুখ দেখাতে পারছো না। আমাদের কিন্তু সেম অবস্থা, আমরা কাউকে মুখ দেখাতে পারছি না। আমাদের কি উচিত না একসাথে থাকা, এই সময়টা পাশাপাশি থাকা? আমি না ঠিক বুঝতে পারছি না। মানে প্রথম যেদিন আমার সুরার সাথে দেখা হয়েছে আমি তখন থেকেই জানি মেয়েটা একটু পাগলাটে, কিন্তু এমন ক্রিমিনাল মাইন্ডেড। ছোট মানুষ, ওটা এমনই, তুমি তো জানো, তুমি তোকে ভালো করে চেনো। আমি স্পিচলেস। আমি আসি। রোমান, 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 রোমান চল। রেপ হওয়ার সময় আপনার পজিশন কি ছিল? ঘটনার সময় ধস্তাধস্তি কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল? গায়ে কি কোনো রকমের আচর আছে? অন্য কিছু দিয়ে পেনিট্রেশন হয়েছিল? রেপিস্টের অর্গাজম হয়েছিল? রেপ হওয়ার সময় কাপড় কি ধুয়ে ফেলা হয়েছে? রেপিস্টের সাথে আপনার সম্পর্ক কি বলেন তো? সুরেয়া, আমি কেস করব না। এই তোরা কইছিলাম না এই ছেড়ির ঝামেলা আছে। 4 বছর 3 মাস বাদেই কোট ফিনছি ও ডং দেখানোর লিগা ডং মারাইতে গেছিল কেন আমার বাসায়? হ্যাঁ, আমার রেপ করছে আর অন কইতেছ কেস করুম না কে? এখন কি মনে হইতেছে রেপ খুব ভালো মজা লাগতেছে? রেপ খারাপ ওই যাস তুই 49টা বাকি আছে। এক থাপ্পড়ে খেলা শেষ করতে চাও মোবারকের লগে? সম্ভব না, খেলা স্টার্ট হয়ে গেছে। বাসি আমার কাছে, আখেরি ফু আমি দেব। কেস করবি তুই, তুই কেসে জিতবি। যদি না জিতোস তখন 49টা চটকানা আমারে মারবি। যদি কেস না করস তোর এগেন্স্টে কেস আমি করবো। জিন্দেগি হারাম করে দেবো।
পাগল এয়ারপোর্ট দেখে রাখিস